আপনি কি পাঠাতে কল দিয়েছেন? না না, টেস্ট পানি কিনলাম ফার্মেসি থেকে আর 2 লিটার পানি কিনলাম, তো এটা আসলে মিক্স করে খাবো। কি পুলিশে আছেন এখানে? পুলিশে আছেন নাকি? আচ্ছা আচ্ছা, আপনি হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ভাই আপনি কি পাঠাতে কল দিয়েছেন? না না, পাঠাতে কল আসছে। হ্যাঁ ভাই, এটা তো 2 নম্বর লাইন। হ্যাঁ ভাইয়া, আমি তো আপনার লোকেশনে আসছি, 2 নম্বর লাইনে। আচ্ছা আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা ঠিক আছে ভাই। ভাই বারটা যাবেন তাই না? হ্যাঁ ভাই, আপনি যাবেন? বসেন, সমস্যা নেই, আমি নিয়ে যাবো। যদি দিক দিয়ে সুবিধা হয় ওই দিক দিয়ে নিয়ে যাবো। ব্যাস, নেন, এটা লাগান। পারবেন লাগাইতে? পারছেন? আমি হেল্প করবো? হ্যাঁ হয়েছে হয়েছে। এটা আরও করে আপনি বসেন, আগে আপনি বসার পর এটা পাড়ার উপর নেবেন। বসেন, আপনি আগে উঠেন, আপনি ওইটা আপনার পায়ের উপর নেন। বসতে পারছেন? যাবো? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো এবং সুস্থ আছি। আর মাত্র বাসা থেকে বেরোলাম, সময় বাঁচতেছে 2:16। যদিও 2টার দিকে বেরোইছি, বেরোয় আসলে একটু এই জায়গায় বসেছিলাম জুটপট্টিতে। আর ট্রিপটা আসি 2:10। পাঠায় অ্যাপসে একটা কল পাইলাম, উনি যাবে বাড্ডা লিঙ্ক রোড। তো অফলাইনে একটা পাইছিলাম, মানে 2 নম্বর লাইনে যাওয়ার পর একটা ভাই বলতেছে মগবাজার। আমি তো অবাক, রিকোয়েস্টটা আসলে বাড্ডা থেকে, কিন্তু উনি বলতেছে মগবাজার। তো পরে বুঝলাম যে না, উনি আসলে অন্য আরেকটা যাত্রী, উনি আসলে যাওয়ার জন্য বলছিল আর কি। পরে যে আমার যে যাত্রী ছিল, মানে পাঠাও অ্যাপসে যে কল দিছে তাকেই নিয়ে আসলে যাচ্ছি মগবাজারে। মগবাজারে না, তো বাড্ডা লিঙ্ক রোড আর কি, বাড্ডা লিঙ্ক রোডে যাচ্ছি। তো ফার্স্ট টিপ দেখি আজকে কত টাকা ইনকাম করতে পারি, ওইটা আপনাদের মাঝে শেয়ার করব। আর মানে তাড়াতাড়ি বের হবো ভাই, কিন্তু ঘুম থেকে উঠতে পারি না। ঘুম থেকে ওইটা দেখি যে 10টা বাজে। তারপরে মানে আবার একটা ঘুম দিই 11টা 12টার সময়, ওইটা আবার মানে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে 2টা বেজে গেল বেরোইতে। আসলে এখানে ঘুমটা বেশি হওয়ার কারণ আছে আমার, কারণ আমি আসলে যে ওষুধটা খাচ্ছি ওইটা আসলে ঘুমেরই ওষুধ, মানে এটা ডাক্তারই রিকমেন্ড করছে। আর ওইটা আসলে আমার খাইতে হয়, ঘুমের ওষুধ, কারণ আমার একটু অসুস্থ ছিলাম কিছুদিন আগে, এটা তো জানেন সবাই। তো যে ওষুধটা দিছে ওইটা খাইলে আসলে একটু ঘুম ভাব হয়, বেশি ঘুম হয় আর কি। ওকে, তাহলে অনেক দিন পরে আবার ঢাকাতে রাইড শেয়ারিংয়ের ভিডিও মেক করতেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আজকে মূলত দেখাবো দুপুর 2টা থেকে, মানে দেখি কয় ঘন্টা রাইড শেয়ার করতে পারি। আর ওইটা আপনাদের মানে শেয়ার করবো যে কত টাকা আর্নিং করতে পারি। যেহেতু মাস শেষ, তো মানে মাসের লাস্টের দিকে, এখন আসলে ওইরকম ইনকাম করতে পারবো না যদিও। তো দেখি আজকে টার্গেট মূলত 1000 টাকা, যে 1000 টাকা ইনকাম করতে পারি কিনা। 1000 টাকার বেশি হবে ইনশাল্লাহ চেষ্টা করলে। তো দেখি চেষ্টা করে কত টাকা ইনকাম করতে পারি। তাহলে বাড্ডা লিঙ্ক রোড গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, তো প্রথম ট্রিপ তো কমপ্লিট করলাম।
আর আসলাম বাড্ডা লিংক রোড মিরপুর 10 থেকে। কিন্তু ভাড়া আমার বুঝলাম না, আমি পাঠা অ্যাপে কী ঝামেলা, 10 টাকা কম দিল। আমি দেখলাম 178 টাকা, আসার পর দেখতেছি 168 টাকা, মানে 10 টাকা কম। বুঝলাম না, এখন তো স্ক্রিনশট দিয়ে রাখতে হবে, এটা আপনাদেরকে দেখাবো তাহলে। তো দেখি দ্বিতীয় টিপ কোথায় পাই। ওকে, 2 নাম্বার টিপ হিসাবে একটা পার্সেল পাঠা অ্যাপে আসছে। পার্সেল এটা যাবে মনে হয় বিজয়নগর। বিজয়নগর যাবে বাড্ডা, এই মানে লিংক রোড থেকে আর কি বিজয়নগর। তো এখানে আসলে বেশিক্ষণ দাঁড়াইতে হয় না। যাত্রীটা মানে প্রথম ট্রিপটা নামাই দেওয়ার পরে দ্বিতীয় ট্রিপ পাইলাম পার্সেল। তো পার্সেলটা পিক আপ করার জন্য যাচ্ছি আর কি। পার্সেলের লোকেশনটা কাছেই আছে, যার কারণে পিক আপ করতেছি। তো ভাইয়া বললো এই জায়গায়, দেখি পার্সেলটা কি দেয়। ওকে, এখান থেকে এই জায়গায় দাঁড়াই আর কল করি। পার্সেলের ঝামেলা, মানে বারবার কল করা লাগে, বারবার বহুত ঝামেলা পার্সেলে। তবু পার্সেলের রিকোয়েস্টটা ঢুকে গেছে, পার্সেলের রিকোয়েস্টটা অ্যাপসেট করে ফেলছি। পার্সেলের রিকোয়েস্ট এটা বন্ধ করে দিতে হবে অ্যাপ থেকে, পার্সেলের ঝামেলা বেশি হয়। হ্যালো হ্যালো ভাই। হ্যাঁ ভাই, আমি এই যে আপনার যে গলির ভিতরে ভাই, গলির ভিতরে? হ্যাঁ, যে ট্রাকে একটা বাসা চেঞ্জ করতেছে, একটা বড় ট্রাকে। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, আমি আসছি। আচ্ছা, আসেন নিচে। ওকে, তো জ্যাম পড়ছে যেহেতু, তো এখানে আর ভিডিও কন্টিনিউ করতেছি না। অলরেডি পার্সেলের ডেলিভারি লোকেশনে চলে আসছি। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। আর এখানে দ্বিতীয় টিপে আসছে 157 টাকা। দেখি 3 টাকা তো আর কম দিবে না মনে হয়, 160 টাকাই দিবে। তাহলে প্রথম টিপ মারলাম 170 টাকা, দ্বিতীয় টিপ মারলাম, মানে ওই প্রথম টিপ আর কি 170 টাকা দিয়েছিল, 168 টাকা আসছিলো, 170 টাকা দিয়েছে আর কি। আর দ্বিতীয় টিপে আসলো 157 টাকা, দেখি 160 টাকায় দিবে সম্ভবত। তাহলে আবার তৃতীয় টিপটা নিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। আর এখন ওনাকে ফোন দিয়ে মানে পার্সেলটা ডেলিভারি করে দেবো। আপনি দাঁড়ায় থাকবেন না, আমাদের হ্যাঁ, আপনি যাবেন কি এই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই। ওকে, কত আসছে ভাই? এটা তো আমি খেয়াল, একজনের সাথে কথা বলতেছিলাম তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা ভিতর দিয়ে চলে যাবো। না না, ভিতর দিয়ে যাবো গা, গলির ভিতর দিয়ে নাইমা বামে দিয়ে চলে যাব। তো তৃতীয় টিপ নিলাম আসলে পাঠায় আপসেই। পার্সেলটা ডেলিভারি কমপ্লিট করার পরে তৃতীয় টিপ আসলো। আবার এই জায়গা থেকেই যাচ্ছি এখন গুদারাঘাট, মানে যে জায়গা দিয়ে আসছি ওই জায়গায় আবার যাচ্ছি, বাড্ডা গুদারাঘাট আর কি। তো মানে এখানেই আবার যাচ্ছি পাঠায় আপসে। এটা আবার রাইড রিকোয়েস্ট, দেখি কত সময় লাগে। রোডে তো মোটামুটি ভালোই জ্যাম দেখা যাচ্ছে। ওকে, তো তৃতীয় টিপ তো কমপ্লিট করলাম। আর অ্যাপে ভাড়া আছে 137 টাকা। এই সেম জায়গা থেকে যাওয়ার টাইমে গেছিলাম, ওটা আসছিল কত, 157 টাকা। আর আসার সময় আসলাম 137 টাকা। যাওয়ার টাইমে একটু বেশি আসছিল আর কি। আর এখন আসলে আসছি হাতিঝিলে, মানে গুদারাঘাট। এখানে বসবো, বইসা একটা ড্রিঙ্কস বানাবো। তো অনেকেই আছেন যে গরমের ভিতরে অনেক ক্লান্ত, তো তারা কি করবেন, রাস্তার যে শরবতগুলো বিক্রি করে, লেবুর শরবত, ওগুলো খাবেন না কখনোই, কারণ ওগুলো খায় কিন্তু আরও রোগ ব্যাধি বেশি হয়। তো আমি এখন একটা কাজ করছি, আমি সবসময় এই কাজটা করি, তো চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করি। তো যেহেতু এটা ভালো কাজ, এটা আপনাদের মাঝে শেয়ার করা উচিত। তা আমি কি করছি, 2 লিটার একটা পানি কিনছি,
আর টেস্টি স্যালাইন কিনছি 3টা, এই যে 3টা টেস্টি স্যালাইন কিনলাম ফার্মেসি থেকে, আর 2 লিটার পানি কিনলাম। তো এটা আসলে মিক্স করে খাবো। এটা আসলে আমি 2বারে খাইতে পারবো, 2-3বারে খাইতে পারবো, 3বারও শেষ হবে না। 2 লিটার পানি কিন্তু ভালো, সবসময় 2 লিটার পানি কিনবেন, কারণ কিনে একটা ব্যাগ রাখার চেষ্টা করবেন, অথবা বাইকের এই সাইডে একটা স্ট্যান্ড লাগাই নেবেন, তাহলে এটা ভালো হবে, মানে পরবর্তীতে এটা খাইতে পারবেন। আর ওই লেবুর শরবত না খাইয়া আপনি নিজে টেস্টি স্যালাইন কিনে অথবা ওট স্যালাইন কিনা আপনি পানিতে মিক্স করে খাবেন, ওইটা আপনার জন্য আরও উপকার হবে। আর ওই যারা আপনারা যে 10 টাকা যে লেবুর শরবত খান, ওটা আসলে কোনো 250 গ্রাম থাকে, পানি গ্লাসে তো ওটা 250 গ্রাম থাকে। ওটা আসলে কোনো যে আমাদের যে গরমের যে তাপে আমাদের যে শ্রমটা হয়, যতটা ক্যালারি বের হয় শরীর থেকে, মানে ঘামের মাধ্যমে, ওটা কিন্তু পূরণ হয় না। তো সবসময় চেষ্টা করবেন যে মানে বেশি বেশি পানি খাওয়ার গরমে, তাহলে উপকার হবে। তো পানিটা খায় আমি কিছুটা কমাই নেওয়ার পরে তারপর স্যালাইনটা গুলি। আর তাহলে 4 নম্বর টিপটা নিয়ে আমার ভিডিওটা তাহলে কন্টিনিউ করতেছি। ওকে, তো এই জায়গায় অনেকক্ষণ রেস্ট করার পরে আরেকটা টিপ পেলাম ইন ড্রাইভে, 4 নম্বর টিপ। আর উনি এই সামনেই আছে, তো এখান থেকে যাবে আসলে রমনা যাবে, রমনা পার্কের হয়ে যাবে। ভাইয়া ইন ড্রাইভ থেকে? জি জি, আমি তো এই জায়গায় ছিলাম ঘুরে, আর ওদায় হ আপনার নামে তো কল ঢুকতেছে না। আমি কয়েকবার কল দিলাম আপনাকে, কল যাচ্ছে না। পাঠাটা অফ করে দিই। আমি এখানে বসেছিলাম। ওকে, তাহলে পাঠা অ্যাপটা অফ করে দিই। যাচ্ছি ভাইয়া। এই গরমে হাতে চিল্লা চালাইতে মজা অন্যরকম। ঢাকার মধ্যে হাতে চিল্লা চালাইতেই ভালো লাগে গরমের মধ্যে। অন্য জায়গায় বাইক চালালে গরম বাতাস, আরো সুন্দর। ঠিক আছে, থ্যাংক ইউ। তো 4 নম্বর টিপ তো কমপ্লিট করলাম। থেকে গুদরাঘাট থেকে আসলাম ইঞ্জিনিয়ারিং গেট রমনা। তো 130 টাকা আসলো ইন ড্রাইভে। আসলে বসেছিলাম, এখন শাহবাগ মোড়ে চলে যাবো আর কি। এখানে দাঁড়ায় লাভ নাই, এখানে ট্রিপ পাওয়া যাবে না। শাহবাগ মোড়ে যাই, শাহবাগ মোড়ে গিয়ে তাহলে এবার 5 নম্বর টিপটা নিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, তো 5 নম্বর টিপ পাইলাম। উনি আছে ডিবি অফিসের জায়গায়, একটা আপু যাবে কমলাপুর রেল স্টেশন। আর পাঠা অ্যাপে দেখাইছে 131 টাকা, সরি পাঠাও না, ইন ড্রাইভে। আমি তো গিয়ে ওকে 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 ওকে। আপু আসেন, আপনি কমলাপুর যাবেন না? মাঝখানে বসাই দিবেন, অথবা আমার হাতে দেন, আমি হেল্প করে নেন। আপনাকে হেলমেটটা পরেন। ওকে, আপনি কি কমলাপুর রেল স্টেশন যাবেন? বসেন, আপনি বসেন। বসতে সমস্যা হচ্ছে না তো? ঠিক আছে, সমস্যা নাই তো কোনো? ওকে ওকে, তো 5 নম্বর টিপ নিয়ে আসলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশন ইন ড্রাইভে। ডিবি অফিস থেকে আসলে কমলাপুর যাচ্ছি। আর ইন ড্রাইভে 130 টাকা আসছে। আর শাহবাগ মোড়ে আসলে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হচ্ছে
আমি যখন শাহবাগ সার্কেলে যাই তো ওখানে একটা ভাইয়া আছে, সবসময় আসলে একটু রাগান্বিত থাকে, সার্জেন্ট আর কি। তবে লোকটা খুবই ভালো মানুষ। সিগন্যালটা পার হয়ে আগে। আপু কোনো সমস্যা হচ্ছে না তো? আপনি যাবেন কমলাপুর রেল স্টেশন, তাই তো? ও কল্যাণপুর। ও আচ্ছা আচ্ছা, ওকে, প্যারা নাই, বসেন। ভাগ্য ভালো জিজ্ঞাসিলাম, নাহলে তো বিপদে হয়ে যেত, বুঝছেন। আমি কল্যাণপুর তো, আমি ওটা ফলো করতে পারি না, রিকোয়েস্টটা ঢুকছে, আমি রানিংয়ে ছিলাম তো, এই যে এখন রানিংয়ে আসি, যে এই পাঠাওতে রিকোয়েস্ট আসছে, এটা আমি একটু অফ করে দিই আগে। কল্যাণপুর বাস স্ট্যান্ড যাবেন তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, যাক, প্যারা নাই, চিল। আমি তো আরও ভাগ্য ভালো জিজ্ঞাসা করছি, আমি কল্যাণপুর আর কমলাপুর মিলাই ফেলছি আর কি। হ্যাঁ, অনেক লেট হয়ে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি পুলিশে আছেন এখানে? পুলিশে আছেন নাকি? আচ্ছা আচ্ছা, আপু কি এর আগে যান নাই কল্যাণপুর কখনো? এর আগে কখনো কল্যাণপুর যান নাই? তাহলে যে ওদিক যখন মানে যাইতেছিলাম তখন কিছু বললেন না যে? ও আচ্ছা আচ্ছা, আপনি কি মানে এখানেই ডিউটি করেন ঢাকাতে তো? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, না আপনাকে দেখলে সরাসরি বোঝা যায় না যে আপনি পুলিশের লোক। মানে এর আগে একটা আপু উঠছিল, উনিও পুলিশের লোক, মানে পুলিশের মনে হয় কি হবে, যাত্রাবাড়ি থানা সম্ভবত। ওনার যে রাগ, মানে ওঠার পরে মানে একবার মানে কনস্টেবল ধরছিল গাড়িটা, এরা যে কত কথা, মানে হেলমেট পরে না তো, এই কারণে কনস্টেবল গাড়ি ধরছিল। এখন উনি যে পুলিশের লোক এটা তো জানে না, এই কনস্টেবলের যে ঝাড়ি, অনেক রাগী ছিল আপুটা। হ্যাঁ হ্যাঁ, না পুলিশের লোক উনি খুবই ঝাড়ি, মানে অনেকে আপনারা তো দেখলে মনে হয় একদম শান্ত, মানে ওরকম বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হোম টাউন বরিশালে। হোম টাউন বরিশাল, তবে ঢাকাতে মিরপুরে থাকি। আর আমার সামনে বুঝছেন আপু, এখানে ভিডিও হচ্ছে কিন্তু আপনার ফেস দেখা যাবে না, এটা নিয়ে মানে কনফিউজ হওয়ার দরকার নেই, ঠিক আছে? মানে আপনার ফেস টেস কিছু দেখা যাবে না, এটা নিয়ে আপনি মানে টেনশন করবেন না, কোনো প্যারা নাই। ঢাকাতে আগে চিটং একটা শপ ছিল, ছোট দোকান ছিল আর কি একটা। এখন ঢাকাতে আপাতত রাইড শেয়ারই করা হয়, তবে কোরবানি পরে একটা দোকান নিব চিন্তা ভাবনা। স্টাডি অফ আছে, ছোট বোন পড়ে আবার এখানে কলেজে। হ্যাঁ, এটা আর কি। হ্যাঁ, বাড়িতে যাওয়া হয়। ঈদে বাড়িতে যাইতে পারেন না, এই তো পুলিশের চাকরি, এটাই আর কি, পুলিশের চাকরি এরকমই কষ্ট আর কি। হ্যাঁ, জুনিয়রদের নাই আর কি। আপনি যেন কি কাউন্টার বললেন, কি কাউন্টার জন্য বলছিলেন? এসবি সামনেরটা, এসবি সামনেরটা, এসবি সুপার ডিলাক্স, এটা এই যেটা।
একটু সামনে দিই, একটু সামনে দিই। ওকে, আমার কাছে ভাঙতে হবে না আপু, ভাঙতে হবে? তাহলে কাউন্টারে যাবেন না বাস কাউন্টারে? বাস কাউন্টার থেকে নিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সাইডে যাচ্ছি। হ্যাঁ, হেলমেটটা রেখে যান, হেলমেটটা খারাপ দেখা যায় না। আপনি কাউন্টারে যান। ও ও ও ওকে, ঠিক আছে। পারছেন? দেন ব্যাগ আমার কাছে দেন। আপনি হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ওকে, তাহলে আপু তারও বানাই দিল, 130 টাকা ছিল। ওয়ালাইকুম সালাম। আমি এক কথা ট্যাবলেট কিনে আমরা 20 টাকা লাগে আপাতত স্যাকলো এক কথা ট্যাবলেট আল্লাহ তোরে গাইবি রিজিক দিবে, আমি দোয়া করি আল্লাহ। আর আল্লাহ তাআলার হাতে আছে, আল্লাহ যেন তোর রাস্তাঘাটে বরাবর করে দেয়, দরুদরি বরাবর টেনশন আল্লাহ মায়ের। কত বলছেন? লাগবে 60 টাকা, আর তোমার 20 টাকা কইছি, কিন্তু নেন, আল্লাহ দেবে তোমার মনে আশা পূরণ। আচ্ছা দেন, 60 টাকা লাগবে, 60 টাকা নেন। যাও ঠিক আছে, আল্লাহ লাগবে না, আল্লাহ যেন তোর টেনশন মুক্ত করে দেয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাক, প্যারা নাই, যেহেতু আপু আমাকে বাড়াই দিছে, আপু আমাকে আরও একটা কোল্ড ড্রিঙ্কস দিছে, আর ভাড়া আসছিলো 130 টাকা, আপু দিছে আমাকে কত 150 টাকা, আর একটা কোল্ড ড্রিঙ্কস দিছে। আর এর মধ্যে কিন্তু আঙ্কেল বলতেছে ওনার নাকি ট্যাবলেট লাগবে আর কি, স্যাকলো। যাক, বলছে মুরব্বী মানুষ, দিলাম আর কি। ওকে, তাহলে 5 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম, তাহলে 6 নাম্বার টিপটা নিয়ে আবার ভিডিও কন্টিনিউ করতেছি। ওকে, তো কল্যাণপুরে চলে আসলাম, আর সময় অলরেডি বাজতেছে কত 6টা 20 মিনিট, কিন্তু প্রচণ্ড গরম লাগতেছে, যার কারণে চিন্তা ভাবনা করতেছি আজকে এই পর্যন্তই, টিপ 5টাই মারবো। 5টা টিপ তো কমপ্লিট করলাম, আর 6 নাম্বার টিপের জন্য আসলে কোথাও দাঁড়াবো না, এখন বাসায় চলে যাবো। শরীরটা আসলে একটু ক্লান্ত লাগতেছে, আর ভাবছিলাম আজকে মানে একটু ইনকাম করবো, কিন্তু এই যে গরম, এই গরম আসলে ভালো লাগতেছে না, আর বাসায় ঘুমাইতে পারি না ঠিকভাবে। তো আজকে চেষ্টা করব ওষুধটা তাড়াতাড়ি খাওয়ার, আর তাড়াতাড়ি ওষুধ খেয়ে তাড়াতাড়ি ঘুমাবো। আর ইনশাল্লাহ কালকে, আগামীকালকে আর কি, রবিবার, যেহেতু কালকে সব অফিস খোলা, সরকারি বেসরকারি সব অফিস খোলা, তো এর জন্য আসলে চিন্তা ভাবনা যে কালকে, আগামীকালকে আর কি ভোরবেলা বেরোবো, মানে এখন তাড়াতাড়ি ঘুমায় যাবো আর কি বাসা যায়। আজকে দেখি, এই যে বর্তমানে মানে আজকে যে ভিডিওটা মানে বানাইলাম, এটা আসলে আজকেই আপলোড করার চিন্তা ভাবনা করবো। আজকে এডিট করে আপলোড করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমায় যাব। আর আগামীকালকে চেষ্টা করবো অবশ্যই খুব তাড়াতাড়ি বের হওয়ার, অ্যালার্ম দিয়ে রাখবো। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকালকে থেকে আরও ভালো ভালো ভিডিও মেক করার। তো অবশ্যই কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও আজকে আর লং করতেছি না। ও আজকে আর হিসাবটা দিদি কত টাকা ইনকাম করলাম, ওইটা তো সেই হিসাবটা দিয়ে, ও তেলও নেওয়া লাগবে। যাক, আগে হিসাবটা দিয়ে তারপর তেল নেওয়া বাসা জায়গা। তো আপনাদের কত টাকা আজকে ইনকাম করলাম 5 টিপ, এটা আসলে দেখাই দিই। সর্বপ্রথম টিপটা মারছিলাম, ওটা আসলে 168 টাকা, 170 টাকা দিছিল। দ্বিতীয় টিপটা মারছিলাম 160 টাকা, একটা পার্সেল আর কি। তো তৃতীয় টিপ মারছিলাম 140 টাকা। চতুর্থ টিপ মারছিলাম কত, ওটা দিয়েছিল 130 টাকা, 130 টাকা। আর পঞ্চম টিপ মারছিলাম, ওটা 130 টাকা ছিল, 150 টাকা দিচ্ছে আপু আর কি, পুলিশ আপু। যাই হোক, 750 টাকা। তাহলে আজকে 2টা থেকে 6টা পর্যন্ত আজকে 750 টাকা ইনকাম করলাম। তেল 1 লিটার পুড়ছে, 1 লিটার পুড়ে না আর কি। আমি কিন্তু আমার বাইকে একদম তেল ছিল না, গতকালকে একদমই তেল ছিল না। তো 1 লিটার তেল আর কি, খোলা তেল নিয়েছিলাম, ওই তেল কিন্তু এখনও চলতেছি, 1 লিটারও পুড়ে না তেল। তো ভিডিও আর লং করতেছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।